একদিন হযরতে সাদ নবীকে বলতেছে, রাসূলুল্লাহ আপনি কি খেয়াল করেন না হুজুর, আমার মা নাই বাপ নাই, আপনি আমার ধর্ম বাবা, আপনি আমার নবী গো নবী, আপনি আমার দায়িত্ব নিয়েছেন, কিন্তু আপনি কি খেয়াল করে দেখেন না আমি সাদের বয়স হয়ে গেছে, এখন আমার বিয়ে করা দরকার। দেখছেন হাউসকে, চেহারা কিন্তু ভালো না, বাড়ি ঘর নাই, থাকে কিন্তু মানুষের বাড়ির মসজিদে। আল্লাহ নবীকে বলতেছে, হুজুর আপনি আমার বাপ, আমার বিয়ের বয়স হয়ে গেছে, আপনি কি খেয়াল করেন না? আল্লাহ নবী তখন মুস্কি হাসতেছে আর বলতেছে, সাদরে তুমিও বিয়ে করবে চাও? খেয়াল করেন, তুমিও করবে চাও? নবী আমার ইয়ারকি, কিন্তু নবী আমার কিন্তু ইয়ারকিও করছে, করেনি? ইসলামে কি নাই? সব কিছু আছে, নবী সুপারম্যান। নবী কিন্তু হাসি আর কিও করছে। একদিন নবী মসজিদে ঢুকতেছে আর বলতেছে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আচ্ছা ইন্না লিল্লাহ যদি নবী কয়, তাহলে আপনাদের সাহাবীদের চোখ ছোট হয় না বড় হয়? সবাই বলতেছে ইন্না লিল্লাহ মানে কি বিপদ হইছে। আল্লাহ নবী তখন আরবিতে বলতেছে, সাহাবীরা রে, কুতিলা মুয়াজ্জিনু মুয়াজ্জিনান, কুতিলা মুয়াজ্জিনু মুয়াজ্জিনান, এর অর্থ হলো এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে, খুন করতেছে। সমস্ত সাহাবী নামাজ বাদ দিয়ে সব দৌড়, কোন মুয়াজ্জিন কাকে খুন করতেছে। যায় দেখে আসল ঘটনা হলো হযরতে বেলাল একটা মোরগ জবাই করতেছে। নবী বলতেছে কারণ হলো বেলালও আযান দেয়, মোরগও ফজরের সময় আযান দেয়, এজন্য আমি বলছি এক মোরগ মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওই বিশ্ব নবী বলতেছে, সাদরে তুমিও বিয়ে করবে চাও? বলে হুজুর বলেন কি? আল্লাহ নবী পরীক্ষা করার জন্য বলতেছে, সাদরে বিয়ে তো করবে চাও, তোমার সাইজ তো বাবা অন্যরকম, কানগুলো কুলোর মতো বড় বড়, নাকের ছিদ্রগুলো বড় বড়, তুমি তো সাধারণ চেহারা না, কুচ্ছিত চেহারা। ও বাবা সাদ তুমি বলো তো তুমি কেমন মেয়েকে বিয়ে করবে চাও? সঙ্গে সঙ্গে বলতেছে, হুজুর আমি বিয়ে করবে চাই সুন্দরী মেয়েকে। দেখছে সুন্দরীকে কিন্তু উনিও করবে চায়। মাওলানা আবুল কালাম আজাদ আমার শ্বশুর বদরুশিদের সাথে বেশিরভাগ জায়গায় যায়। হাফেজ, কানা হাফেজ দেখেননি? ওই হাফেজকে যখন বিয়ের আগে আমার শ্বশুর মামা বলে ডাকে, আমার শ্বশুর বলতেছে ভাগনা বিয়ে করবে চায়? হয় মামা কোবার পারি না, আমার লাগবি না, লাগবে। তো আমার শ্বশুর বলতেছে, ভাগনা কেমন মেয়ে চাও? তুমি কানা মানুষ। মামা আমি সুন্দর ফর্সা মেয়ে বিয়ে করব। আমার শ্বশুর বলতেছে, তোর চোখ নাই, তুই ফর্সা আর কালো কি বুঝিস? না না মামা, মানুষের মুখে শুনছি কালোর চাইতে ফর্সাই বলে ভালো। আল্লাহ নবী বলে, সাদরে তোমার হাউস তো কম না? বলে হুজুর আমি সুন্দরী বিয়ে করব। নবীও কিন্তু বলছে তোমরা 4টা জিনিস দেখে বিয়ে করো, আপনারা করবেন ইনশাআল্লাহ। করবেন তো? করবেন তো? আপনি আবার বুড়ো মানুষ কনকে আমি করব? আপনার জন্য লিখে আনা, এটা বিয়ার দোয়া। বিয়ে করা লাগবে 4টা জিনিস দেখে। 1 নম্বর হলো সুন্দরী দেখা লাগবে, 2 নম্বরে দেখা লাগবে শ্বশুরের টাকা পয়সা কেমন, 3 নম্বর বংশ দেখা লাগবে, 4 নম্বর দিনদারি দেখা লাগবে। এই 4টা জিনিস দেখে তুমি যদি বিয়ে করতে পারো, তোমার ঘরে আল্লাহ তাআলা আবার খাতুনে জান্নাত ফাতেমাকে ফিরাইয়া দিবে। ও বাজান, নবী বলল, সাদরে জারে সাজ্জা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তুই নির্যাতন সহ্য করেছিস, বিয়ে করতে চাস রে সাদ, আমি তোর বিয়ের জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন তো ভাই, আল্লাহ নবী যদি বিয়ের ঘটকের দায়িত্ব নেয়, ওই বিয়েটা ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন, নবী দায়িত্ব নিলে ভালো হবে না খারাপ হবে? ও বাজান, বিয়ের ঘটকালে কিন্তু খারাপ জিনিস না, যদি ঘটক ঘটকের মতো হয়। কিন্তু বর্তমানের ঘটকগুলো কেমন? বিয়ের আগে ছেলের বাপ বলতেছে নামাজ কালামের খবর কি? আপনার যে কথা তাহাজ্জুদ পর্যন্ত মিস নাই, তাহাজ্জুদ পর্যন্ত মিস নাই। বিয়ার পরে দেখে যে কিছুই নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ঘটকালে কিন্তু সুন্নাত জিনিস, ভালো জিনিস। বিয়ের ঘটকালে কিন্তু নবীও করেছে। সাদের বিয়ের ঘটক ছিলেন আমার নবী, আমার আল্লাহও কিন্তু 2 বিয়ের ঘটক ছিল। আদম আর হাওয়ার বিয়ের ঘটক ছিলেন আমার আল্লাহ। আর আলী আর ফাতেমার বিয়ের ঘটকের নাম কি? জোরে বলেন নাম কি? নবীর 4টা মেয়ের ভিতরে উম্মে কুলসুমের বিয়ে হলো 14 বছর বয়সে, জয়নবের বিয়ে হলো 14 বছর 6 মাসে, রোকেয়ার বিয়ে হয়েছে 14 বছর 9 মাসে, আর 17 বছর পার হয়ে গেল। এখন পর্যন্ত ফাতেমার বিয়ে তো দূরের কথা, একটা ঘটক বাড়িতে পয়গাম নিয়ে আসে না। যুবতী মেয়ের টেনশনে নবী আমার তাহাজ্জুদ পড়ে সেজদা দিয়ে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, নবী কামতে স্যার বলে, আল্লাহ রে আমার বড় 3টা মেয়ের বিয়ে হলো তাড়াতাড়ি, আর আমার ফাতেমা কি তোমার কাছে হলো এতই ভারী? ফাতেমার বিয়ের ঘটক তুমি কেন পাঠাও না আমার বাড়ি? এমন সময় আল্লাহ ডাক দে বলে, নবী গো, আপনার বড় 3টা মেয়ে সাধারণ মেয়ে হওয়ার কারণে দুনিয়ার সাধারণ ঘটক আপনার 3টা মেয়ের ঘটকালি করছে, আর আপনার ফাতেমার জীবনে এমন কিছু গোপন আমল আছে, ওই গোপন আমলগুলো থাকার কারণে ফাতেমার বিয়ের ঘটকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি।
নবী মাথা তুলে বলে, আল্লাহ তুমি আল্লাহ যদি বিয়ের ঘটক হও, আমি যদি শ্বশুর হয়, ফাতেমা যদি স্বামীর স্ত্রী হয়, বরের নামকে একটু পরিচয় জানতে চাই। আল্লাহ তখন হাসার বলে, নবী গো, আপনার মেয়ের ফাতেমার বিয়ের আপনি যদি বরকে না চেনেন, আপনার মাদ্রাসার 4 নম্বর ছাত্র আমার পছন্দের আলীর সঙ্গে, আপনার চাচাতো ভাই আলীর সঙ্গে আমি আল্লাহ তাআলা ফাতেমারে বিবাহ দেবার চাই।